ChatGPT সম্পর্কে নতুন করে আর বলার কিছু নেই। সমস্ত ধরনের পেশার মানুষের জন্যে ChatGPT সম্পূর্ণ একটি নতুন দিগন্ত খুলে দিয়েছে। এমনকি চাইলে আপনি ChatGPT-র সাহায্যে আপনার প্রিয়জনের জন্যে চিঠি লেখাতে পারবেন বা আপনার কোনো অফিসিয়াল চিঠি এখান থেকে এক মুহূর্তের মধ্যেই পেয়ে যাবেন। আজকে ভিডিওতে দেখব ChatGPT আপনি কিভাবে খুব সহজেই অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করবেন। সহজেই অ্যান্ড্রয়েড ফোনে এখন ChatGPT ব্যবহার করতে পারবেন যেকোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করার মতোই। ক্রোম ব্রাউজার ওপেন করুন। এখানে সার্চ করুন চ্যাট জিপিটি। উপরে চলে এসেছে চ্যাট জিপিটির অফিসিয়াল ওয়েবসাইট চ্যাট ওপেন এআই। ক্লিক করুন। আমার অলরেডি চ্যাট জিপিটি সাইন আপ করাই আছে। আপনার ক্ষেত্রে সাইন আপ অপশন দেখাবে। আপনার ফোনে লগ ইন থাকা যে কোনো জিমেল আইডি দিয়ে সরাসরি চ্যাট জিপিটির ওয়েবসাইটে সাইন আপ করে নিন। সাইন আপ সম্পূর্ণ হয়ে গেলে এরকম একটি পেজ চলে আসবে। হাউ ক্যান আই হেল্প ইউ টুডে? আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? এখন আপনি যে কোনো কোশ্চেন চ্যাট জিপিটির সামনে রাখতে পারেন। হাউ টু গ্রো অন ইউটিউব সেন্ড করে দিন। মুহূর্তের মধ্যে রিপ্লাই চলে আসবে। দেখুন কিভাবে ইউটিউবে গ্রো করতে হয়। সম্পূর্ণ প্রসেস কয়েক সেকেন্ডের মধ্যেই এখানে দিয়ে দিয়েছে। রাইট এ লেটার টু মাই গার্লফ্রেন্ড সেন্ড করুন। আপনার হয়ে দেখুন কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার গার্লফ্রেন্ডকে চ্যাট জিপিটি মেসেজ লিখে দিয়েছে। এখানে জাস্ট তার নাম এন্টার করে দেবেন। স্মুথলি কয়েক সেকেন্ডের মধ্যেই একটি ইমোশনাল লেটার লিখে দিয়েছে। এইভাবে যেকোনো কাজে, যেকোনো পেশার মানুষ সমস্ত ধরনের সুবিধা ChatGPT থেকে নিতে পারবেন। এখন আসছি ChatGPT কিভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে খুব সহজেই ব্যবহার করবেন। তার জন্য আর Chrome ব্রাউজারে আসার দরকার নেই বা ChatGPT ওয়েবসাইটে বারবার আসার দরকার নেই। জাস্ট উপরে রাইট কর্নারে 3 ডটে ক্লিক করুন। একটু তলায় চলে আসুন। অ্যাড টু হোম স্ক্রিন এখানে ক্লিক করুন। অ্যাড টু হোম স্ক্রিন ChatGPT openai.com অ্যাড ক্লিক করুন। এবার দেখুন ChatGPT অ্যাপ্লিকেশন আপনার ফোনে সেভ হয়ে গেছে। এখানে ক্লিক করুন এবং সরাসরি এখান থেকে ChatGPT ব্যবহার করুন। ChatGPT ব্যবহার করার জন্যে আর আপনাকে বারবার Chrome ব্রাউজারে গিয়ে সার্চ করতে হবে না বা ChatGPTর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে না। এখান থেকেই আপনি সরাসরি ব্যবহার করতে পারবেন ChatGPT।